বিসমিল্লাহির রহমানির রহিম। এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সূর্যাস্তের পরপরই যখন রাত শুরু হয় অথবা যখন রাতের অন্ধকার নেমে আসে তখন আমরা যেন আমাদের শিশুদেরকে ঘরে আটকে রাখি, কেননা এই সময় শয়তানরা ছড়িয়ে পড়ে। এরপর যখন রাতের কিছু অংশ চলে যাবে তখন তাদের ছেড়ে দেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আমরা যেন ঘরের দরজা বন্ধ করে দেই, পাত্র ঢেকে রাখি, কেননা এই সময় শয়তান ও দুষ্ট জিনেরা ছড়িয়ে পড়ে এবং কোনো কিছুতে দ্রুত পাকড়াও করে। আর ঘুমানোর সময় আলো নিভিয়ে দিতে বলা হয়েছে। অনেক সময় অনিষ্টকারী ছোট ছোট ইঁদুর ঘরে জ্বালানো আগুন টেনে নিয়ে যায় এবং গৃহবাসীকে জ্বালিয়ে পুড়িয়ে মারে। অনেক সময় আমরা বলি, ডান হাত চুলকালে টাকা আসে, বাম হাত চুলকালে টাকা খরচ হয়, ব্যাঙ ডাকলে বৃষ্টি আসে, বৃষ্টির সময় রোদ উঠলে শিয়ালের বিয়ে হয়। এই সবই হচ্ছে কুসংস্কার। এগুলোর কোনো ভিত্তি ইসলামে নেই। তেমনি আমরা চিন্তা করি সন্ধ্যার পর কাপড় বাহিরে রাখলে ক্ষতি হয়, অমঙ্গল হয়, সারা রাত কাপড় বাহিরে রাখলে শয়তান ও দুষ্টজিন কাপড়ের উপর প্রস্রাব করে, এসব কথাবার্তা বলি। তবে এগুলোর কোনো ভিত্তি ইসলামে নেই। কাপড় আপনার আমানত। কাপড় চোপড় সন্ধ্যার পর ঘরের বাহিরে সারা রাত না রাখা আর বাথরুমে ঝুলিয়ে না রাখাই উত্তম। অনেক সময় পোকামাকড়, পিঁপড়া কাপড়ের উপর উঠে বসতে পারে, এরপর আপনি তা গায়ে দিলেন, আপনার ক্ষতি করতে পারে তারা। এছাড়া কাপড় সারা রাত বাহিরে রশির উপরে ঝুলিয়ে রাখলে ইঁদুর, তেলাপোকা এর উপর দিয়ে হাঁটাচলা করতে পারে, আবার টিকটিকি মলত্যাগ করতে পারে। এসব বিষয় চিন্তা করেই উচিত সন্ধ্যার আগে কাপড় বাহির থেকে নিয়ে আসা, আর বাথরুমেও সন্ধ্যার পর কাপড় ঝুলিয়ে না রাখাটাই উত্তম। মহান আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দিক। আমিন।